খুবই গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের স্কুলগুলির গরমের ছুটি নিয়ে বড় আপডেট। সোমবার থেকে কি রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শেষ হচ্ছে? সোমবার থেকে রাজ্যের স্কুল পড়ুয়াদের কি আবারও বই খাতা নিয়ে স্কুলে ফিরতে হবে? ইতিমধ্যেই কি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে? জানুন আজকে এই ভিডিও থেকে। সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে 13ই জুন শুক্রবার এবং 14ই জুন শনিবার রাজ্যের পাহাড়ি এলাকা ছাড়া সমস্ত স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই 15ই জুন রবিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্কুল এমনিতেই বন্ধ থাকছে। এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে কি 16ই জুন সোমবার থেকে রাজ্যের স্কুলগুলি ফের খুলছে? ফের কি পড়ুয়াদের সোমবার 16ই জুন থেকে স্কুলে যেতে হবে, নাকি ছাত্রছাত্রীদের আরও কিছুদিন বাড়িতে থাকার সুযোগ মিলছে? অথবা শিক্ষা দপ্তর বিকল্প কোনো পথে হাঁটছে নাকি? মর্নিং স্কুলের মতো কোনো বিকল্প পথ নিচ্ছে নাকি সরকার? শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 13 ও 14ই জুন ছুটি ঘোষিত হওয়ায় এবং 15ই জুন রবিবার হওয়ায় টানা 3 দিন ছুটি পাচ্ছে পড়ুয়ারা। এর আগে মে মাসের শেষের দিকে একবার গ্রীষ্মের ছুটি কমানো হয়েছিল, কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ফের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর 13 ও 14ই জুনের এই অতিরিক্ত ছুটি নতুন করে জল্পনা জন্ম দিয়েছে। অভিভাবক, ছাত্রছাত্রী এবং শিক্ষক মহলের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 16ই জুন সোমবার থেকে কি স্বাভাবিক নিয়মে পঠন পাঠন শুরু হবে, নাকি গরমের দাপট বিবেচনা করে আরও কিছুদিনের জন্য ছুটি বাড়ানো হবে, অথবা মর্নিং স্কুলের মতো কোনো নতুন পদ্ধতি অবলম্বন করা হবে কিনা ইতিমধ্যেই কি জানানো হয়েছে। তবে বন্ধুরা, জানিয়ে রাখছি, যদিও 16ই জুন সোমবার থেকে স্কুল খোলার বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি, তবে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তীব্র গরমে বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিক্ষা দপ্তর অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে। মর্নিং স্কুল চালু সম্ভব না। গরমের তীব্রতা যদি বজায় থাকে, তাহলে মর্নিং স্কুল বা সকালের শিফটে স্কুল চালানোর বিষয়টি নিয়ে সরকার ভাবনা চিন্তা করতে পারে। অতীতেও এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকায় সকালের দিকে ক্লাস করার ব্যবস্থা করা হয়েছিল। এতে ছাত্রছাত্রীর তীব্র রোদ ও তাপ থেকে কিছুটা স্বস্তি পায়। এই পদ্ধতি অনুসরণ করা হলে পড়ুয়ারা যেমন পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, তেমনি তাদের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত হবে। শিক্ষক মহলের অভিমত। শিক্ষক মহল অবশ্য চাইছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক। অনেক শিক্ষকের মতে, যদি গরমের দাপট না কমে, তাহলে তড়িঘড়ি করে স্কুল খুলে দেওয়ার বিষয়টি নিয়ে বিবেচনা করতে বলা হয়েছে। তারা শিক্ষা দপ্তরের কাছে এমন একটি সিদ্ধান্ত আশা করেছে যা ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে। কেউ কেউ মর্নিং স্কুলের পক্ষে সওয়াল করেছেন, আবার কেউ কেউ মনে করছে যদি একান্তই গরম না কমে, তাহলে আরও কিছুদিন ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে শিক্ষক সংগঠনগুলি চাইছে সরকার যেন এ বিষয়ে দ্রুত একটি সুস্পষ্ট সিদ্ধান্ত জানায়, যাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিভ্রান্ত না হয়। বর্তমান রাজ্যের আবহাওয়ার দিকটিকে বিবেচনা করে শিক্ষা দপ্তর কি সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়। 16ই জুন সোমবার থেকে স্কুল খুলছে কিনা, নাকি বিকল্প কোনো পথে হাঁটছে সরকার, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। ইতিমধ্যে আপডেট মোতাবেক যেটা জানা যাচ্ছে, শিক্ষা দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষা দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে যে 13 ও 14ই জুন রাজ্যের স্কুলগুলি বন্ধ থাকছে, পাহাড়ি এলাকা ব্যতীত। এরপর রোববার এমনিতে রাজ্যের স্কুলগুলি সাপ্তাহিক ছুটি থাকছে। সোমবার থেকে রাজ্যের স্কুলগুলি খুলে যাওয়ার কথা। যদি তাপমাত্রার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় থেকে যাচ্ছে, যদি তাপমাত্রার পরিস্থিতি স্বাভাবিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আবারও গরমের ছুটি নিয়ে বিবেচনা করবে সরকার। তবে আশা করা হচ্ছে যে সোমবার থেকে রাজ্যের স্কুলগুলি খুলে যাচ্ছে, এবং ইতিমধ্যে যে আপডেট, সেই আপডেট মোতাবেক আপনাদের সমস্তটাই জানিয়ে দিলাম। এখন অপেক্ষার বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে আরও নতুন কোনো আপডেট দেওয়া হয় কিনা। আপডেট দিলে অবশ্যই জানতে পারবেন। কাজেই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখতে হবে, যাতে করে আমরা যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং সেই আপডেটটি আপনি দেখে উপকৃত হতে পারবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না।